আপনি যেটার জন্য এই দেশে আসবেন মিডলম্যান রাখবেন না, ওগুলা সব মিডলম্যান বলে এগুলা ফ্যাক্টরি আউটলেট, কিন্তু ভাই এগুলা সব ব্রোকার, বাংলাতে যেগুলারে বলে দালাল। আমার একটা বিষয় নিয়ে একটু কথা বলা উচিত আমি মনে করলাম, কারণ সবাই একটু সচেতন করা উচিত, যার জন্য আমি এই ভিডিওটা আমার ক্যামেরাটি অন করলাম। এই দ্বারা আসতে ওয়েট 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 এই যে এই লোকটার কথা আপনি চিনেন, আশা করতেছি চিনেন। যদি আপনি সারাদিন ফেসবুক স্ক্রল করেন, মানবতার ফিরিওয়ালা যাদেরকে বলে ওই লিস্ট ওনাদের নাম আছে, ওনার নাম আছে, যে উনি মোটামুটি বেশ ভালোই। তো এখন উনি একটা এজেন্সির সাথে কানেক্টেড, যিনি কিনা চায়নাতে মানুষ আনে, ঠিক আছে, ওই এজেন্সি। যাই হোক, আমি আগে আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই, ভিডিওটা লম্বা একটু ধৈর্য সহকারে দেখান। এপ্রিলের 15 তারিখের যে ফেয়ার, ফার্স্ট ফেয়ার, এখানে আলহামদুলিল্লাহ পুরো ফিল আপ হয়ে গেছে। সেকেন্ড ফেয়ার, সেটাও ফিল আপ। এখন লাস্ট ফেয়ার মানে থার্ড ফেজ 1 থেকে 7 মে, সেখানে আমাদের অলরেডি প্রায় 70% ফিল আপ হয়ে গেছে। জাস্ট আপনারা একটু বাকি চাইলে আছে। মের 1 থেকে 7-এ আসতে পারেন। পাশাপাশি আমি কেন বলি যে আগে বুক করেন আজকে। আচ্ছা, বুক পরে একটু আগে আলোচনা করে নেই। ওনার 3টা ফেস, ওকে একটু রাইট, যে 3টা ফেসের ওনাদের 2টারই সিট সব বুক। 3 নাম্বার ফেসেরও 70% বুক, জাস্ট হালকা একটু বাকি আছে 30%, মানে আপনারা 4-5 জন আসতে পারবেন। আর মোটামুটি আমাদের 35 জন ফিল আপ হয়ে গেছে ধরেন, আর মাত্র আপনি সব ভিডিও দেখতেছেন, আপনার বাপ মা সহ 4-5 জন আসতে পারবেন, এর বেশি কেউ আসতে পারবেন না। আপনি যদি চায়না সম্পর্কে ভাই খুব বেশি কিছু যদি না জেনে থাকেন, আপনি যদি জাস্ট আবেগী হয়ে, আপনার বিজনেস আছে, যত বড় বিজনেস আপনি থাকুক না কেন, আপনি চায়না সম্পর্কে খুব একটা কিছু জানেন না, তো আপনি এই অবস্থা যদি আসতে চান বা আপনি যদি আসেন, তাহলে আমি বলবো আপনি যে চায়নার জাস্ট সিস্টেম গুলো সম্পর্কে আপনি জানবেন, আর আপনার প্রকৃতি, মানুষজন, চলাফেরা কতটুকু নিট এন্ড ক্লিন, এই জাস্ট এই কয়েকটা জিনিস আপনি এখানে এসে দেখতে পারবেন। আপনার বিজনেসের ব হবে না, বা আপনার বিজনেসের বিও হবে না, কারণ তারা আপনাকে শুধু গুয়াংজুতে নিয়ে আসবে, যেটা বললাম ক্যান্টন টাওয়ার, থাই ওই যে ব্রিজটা ক্যান্টন ফেয়ারে ঢুকাবে, জাস্ট এতটুকুই। এরপর হয়তো দুই একটা অ্যাক্টিভিটিস, কয়েকটা হচ্ছে আপনাকে হোলসেল শোরুমে ঢুকাবে, শোরুমে বা হচ্ছে মার্কেটে ঢুকাবে, ওগুলোর নামে হোলসেল মার্কেট বলে ওগুলাকে, ঠিক আছে, কিন্তু ওইখানে সব ব্রোকার, যেসব দোকান আছে, ঠিক আছে, ওগুলা সব হচ্ছে ওই যে আপনি যেটার জন্য এই দেশে আসবেন মিডলম্যান রাখবেন না, ওগুলা সব মিডলম্যান, ঠিক আছে। ওইখানে রিয়েল কোনো ডিরেক্ট কোনো ফ্যাক্টরি কোনো বলে এগুলা ফ্যাক্টরি আউটলেট, কিন্তু ভাই এগুলা সব ব্রোকার, বাংলাতে যেগুলারে বলে দালাল, ঠিক আছে। যাই হোক, সো যদি চায়না ঘুরতে আসতে চান, জাস্ট চায়না দেখবেন, চায়না কিরকম, কতটুকু নিট এন্ড ক্লিন, কি কি এখানে কিভাবে চায়না 40-50 সালে বসবাস করতেছে, যে কোন কোন সিস্টেমগুলো, এগুলা দেখতে চান, তাইলে আসেন, তাইলে আপনাকে ওয়েলকাম। যে কোনো আপনি এজেন্সি যার মাধ্যমে আসেন আসতে পারেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি ওইখানে গেলে আমার বিজনেস রাতারাতি এই থেকেই হয়ে যাবে, তাইলে ভাই আপনি বোকা স্বর্গে আছেন। আপনার পুরো টাকাটাই, মোটামুটি পুরো টাকা বলবো না, আপনি তো দেখবেন অ্যাটলিস্ট, ঠিক আছে, কিন্তু আপনার বিজনেসের কিছুই হবে না, ঠিক আছে। সো অবশ্যই চিন্তা করে আসেন, যে কোনো এজেন্সির মাধ্যমে আসেন। আমি তার এজেন্সির নামও নেই নাই ভাই, প্রচুর মানুষজন আছে চায়নাতে, আপনি খোঁজ নিলেই পাবেন, যাদের মাধ্যমে আপনি মানে কি বলে সোর্স পাবেন, ঠিক আছে। তাদের মাধ্যমে আপনি সোর্স করে ব্যবসা করেন, তাদেরকে দরকার হয় আপনি একটু দেন, তারা একটু খাক, তারপরে আপনি নিজে আইসা শুধু শুধু এত টাকা নষ্ট করেন না, ঠিক আছে। এনাফ রিসোর্স নিয়ে যদি আপনি যদি আসতে পারেন, আপনার যদি এখানে কোনো পরিচিত কেউ থাকে যে আপনাকে হেল্প করবে, রিয়েল হেল্প, আপনি 15 দিন, 20 দিন, 1 মাস থেকে আপনি যদি এটা একটা জিনিস সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া নিতে পারেন, তাইলে আমি বলবো যে আপনি আসলেই কিছু একটা করতে পারবেন, অবশ্যই আপনি এখান থেকে বিজনেস করতে পারবেন। কিন্তু ভাই তারা আপনাকে দৌড়ের উপর রাখবে, 5 দিন 7 দিনের একটা ট্যুর, তাদের কিছুই হবে না আপনার, শুধু আপনি শুধু ভ্রমণের মতো শুধু দেখবেন, যতটুকু দেখবেন অর্ধেক মনে থাকবে, অর্ধেক মনে থাকবে না, কি হচ্ছে বুঝছেন। তো আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিও পর্যন্তই। আশা করি যে আপনি জিনিসটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।